আজকে পবিত্র শুক্রবার এবং মাগরিবের পর থেকে শুরু হবে পবিত্র লাইলাতুল বারাত, শবে বরাত। আমাদের সৌভাগ্য, আল্লাহ তাআলা অসীম দয়াময়। আল্লাহ তাআলা সৃষ্টিকুলের সকল কিছু সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ, সর্বজ্ঞ, সর্বমহান। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহ পুত পবিত্র। আজকে শবে বরাত, লাইলাতুল বারাত। আজকে আমাদের গুনাহ মাফের সময়। আল্লাহ আমাদের জন্য 5 দিন এবং 5 রাত দিয়েছে আমরা গুনাহ মাফ চাওয়ার জন্য। এই 5 দিন এবং 5 রাত যদি আমরা গুনাহ মাফ চাইতে না পারি তাহলে আমাদের দুর্ভাগ্য। এই শবে বরাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। আল্লাহ তাআলা আমাদেরকে এবং আল্লাহর বান্দাদেরকে ডেকে বলেন, হে বান্দারা, তোমরা আমার কাছে কি চাও? আমি তোমাদেরকে সকল কিছু দেব। আমরা চাওয়ার মতো চাইতে জানি না। আল্লাহ আমাদেরকে সকল কিছু দেওয়ার জন্য প্রথম আসমানে নেমে আসে। আল্লাহর বান্দাদেরকে ডেকে বলেন, তোমরা কি আমার কাছে রিজিক চাও? আমি রিজিক দিয়ে দেব। তোমরা কি আমার কাছে ক্ষমা চাও? আমি ক্ষমা করে দেব। তোমরা আমার কাছে ধন দৌলত চাও? আমি ধন দৌলত দিয়ে দেব। তোমরা কি আমার কাছে হায়াত বৃদ্ধি চাও? আমি হায়াত বৃদ্ধি করে দেব। অন্যান্য সকল কিছু আল্লাহ ওই রাত্রে, শবে বরাতের রাত্রে আল্লাহ আমাদেরকে সকল কিছু উপহার স্বরূপ দেবে। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের মুসলিম উম্মাহকে, আমাদের সকলকে গুনাহ মাফ করে দেয়, আমাদের প্রতি রহম করে এবং আমাদেরকে নাজাত দান করে। আমাদের রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন রহমত স্বরূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমনের পর থেকে আমরা রহমত পেয়েছি। আল্লাহ তাআলা আমাদের সকল ইবাদত বন্দেগী যেন কবুল করে। এই রাত্রে আমরা না ঘুমায়ে আল্লাহ তাআলার দরবারে ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকব এবং ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ অর্জন করতে চেষ্টা করব। আমরা যেন আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে পারি এবং আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর গোলাম হিসেবে কবুল করেন। আমিন। সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য। আমরা নাফরমান, আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পারি না, আল্লাহর কাছ থেকে দূরে থাকি। আমরা যেন আল্লাহর কাছ থেকে গাফেল না হই, আল্লাহর নৈকট্য লাভ অর্জন করতে পারি ইবাদত বন্দেগীর মাধ্যমে। আমরা 5 ওয়াক্ত ফরজ নামাজ জামাতের সহিত আদায় করতে চেষ্টা করব এবং 5 ওয়াক্ত নামাজের পরে যে সমস্ত ইবাদত বন্দেগী আছে সকল ইবাদত বন্দেগী নফল ইবাদত, ওই নফল ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। যদি আমরা 5 ওয়াক্ত ফরজ আদায় না করে নফল ইবাদত করি কোনো লাভ হবে না। 5 ওয়াক্ত নামাজ ফরজ এবং আল্লাহর বিধান, আল্লাহর ফরজ আদায় না করলে আমরা কাফের এবং গুনাহগার হইতে হয়। আমরা যেন 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর ফরজ, আল্লাহর বিধি বিধান পালন করতে পারি। তারপরে আমরা যে সমস্ত বাড়তি ইবাদত আছে আমরা যেন ওই সমস্ত বাড়তি ইবাদত, নফল নামাজ, নফল রোজা, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত সঠিকভাবে আদায় করে আল্লাহর নৈকট্য লাভ অর্জন করতে পারি। ওই রাত্রে আমাদের গুনাহ মাফ হবে এবং আল্লাহর রাসূল বলেছেন, আমার উম্মতের মাধ্যমে যারা এই শবে বরাতের রাত্রে আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আল্লাহকে খুশি করে, রাজি করে আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ চাইতে পারে, ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ তাআলা তার সকল গুনাহ মাফ করে দেবে, তাকে পুত পবিত্র এবং তাকে নিষ্পাপ হিসেবে আল্লাহ তাআলা গ্রহণ করবে। আমরা যেন আল্লাহর সলিহিনদের মতো, আল্লাহর প্রিয়জনদের মতো, আল্লাহর প্রেমিক বান্দার মতো মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। আমরা যেন ইসলামিক বিধি বিধান, আল্লাহর হুকুম আহকাম যেন সঠিকভাবে আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন।